এই শীতে যদি বাসার সবাইকে হাঁসের মাংস রান্না করে না খাওয়াই তাহলে কি ভালো দেখা যায় বলুন তো। তাই তো আজকে অনেক বড় একটা চীনা হাঁস রান্না করব, সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি এটা দেখে আপনাদেরকেও বাসা রান্না করতে ইচ্ছা হবে। তো যেহেতু আমার বোনরা আমার আশেপাশে আছে, সেই জন্য হচ্ছে বড় সাইজের একটি চীনা হাঁস নিয়ে নিলাম। হাঁসটা হচ্ছে 4 কেজি থেকে 4.5 কেজির মতো ওজন হয়তো ছিল। যাই হোক, এটা আমি কিনে নিই, আমার হাজব্যান্ড রাতেরবেলা কিনে নিয়ে আনছিল। কারণ যেহেতু এখন শীতকাল, বেলা ছোট, সকালবেলা এনে পরিষ্কার করে এটাকে রান্না করা অসম্ভব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। সবাই মনোযোগ সহকারে অবশ্যই আমার রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে দেখতেই পারতেছেন আমি কিছু গোটা গোটা মশলার আইটেম নিয়ে নিছি। মানে আমার এই চীনা হাঁসটা রান্না করতে যে যে মশলাগুলো লাগবে ওইগুলো সবগুলোই আমি হচ্ছে হাতের কাছে রেডি করে নিছি। এখানে আছে হচ্ছে গোটা জিরা, এটাকে আমি শিলপাটায় হচ্ছে পিষে নেব। এখানে আছে গোটা ধনিয়া, তারপরে আরও কিছু কিন্তু গোটা মশলা দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমি কিছু গরম মশলা আইটেম নিয়ে নিছি, দেখতেই পারতেছেন। এখানে আছে আমি একটা স্টারের অর্ধেক স্টার নিয়ে নিয়েছি, পাপরিকা আছে, একটু এলাচ নিয়ে নিছি কয়েক টুকরো, এক টুকরো কালো এলাচ, তারপরে হচ্ছে একটু পোস্ত দানা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে কিছু গোটা মশলা আছে, এটা আমি গোটাই ব্যবহার করব, সেই জন্য হচ্ছে আমি এটাকে গোটা রেখে দিছি। এখানে হচ্ছে 3 টুকরো তেজপাতা, আমি এটাকে পরিষ্কার করে এটাকে একটু মানে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আরও কিছু মশলা আছে, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, তারপরে সাদা এলাচ, গোলমরিচ, যাই হোক ওগুলো তো সব দেখেই নিলেন। আর এটা হচ্ছে আমার হাতে বানানো একটি স্পেশাল বাটা মশলা। তো এটা দিয়ে আসলে মাংস রান্না করলে এত বেশি সুস্বাদু হয়, বা মাছ ভুনা করলে, যে কোনো তরকারি এটা দিয়ে রান্না করলে একদম ঠিক দেশ গ্রামে যে মা চাচিরা যেরকম রান্না করতো সুঘ্রাণ বেরোতো, ওরকম একটা সুঘ্রাণ পাবেন। তো যদি কেউ রেসিপিটা দেখতে চান এই বাটা মশলার, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা দেব। তাহলে এই তো আমার চীনা হাঁস রান্না করতে যা কিছু লাগবে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এগুলো সব কিছু বাটাবাটি করব, তারপরে হচ্ছে পেস্ট কেটে নেব, সব কিছু রেডি করে হচ্ছে দাঁড়াবো। আমি আবার দেখা করব আপনাদের সাথে কোথায় বসে, রান্নাঘরে বসে, অবশ্যই কিন্তু দেখতে হবে। তো এই তো সব কিছু হচ্ছে গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এখানে বড় সাইজের একটি কড়াই নিয়ে নিলাম, আপনারা আপনাদের সুবিধার মতো পাতিল, কড়াই যেটাই হোক না কেন নিয়ে নেবেন। এবার হচ্ছে এখানে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নেব, ঠিক আছে। এটা ছিল আদা রসুন বাটা, আমি দিয়ে দিলাম। এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, মানে যে কিছু আমার ছিল ওগুলো সব কিছু এখন আমি এখানে একে একে দিয়ে দেব। এটা হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপরে বসাবো। এখানে পেস্ট দিয়ে দিলাম, অবশ্যই একটু পেস্ট একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু বড় সাইজের হাঁস, তাতে হবে কি ঝোলটা একটু ঘন হবে। আর হাঁসের কিন্তু ঝোল খেতে খুব মজা, তাই না। এখানে হচ্ছে এই যে ধনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটা, তো অনেক বেশি পরিমাণ হয়ে গেছে, আমার এত লাগবে না। এখান থেকে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, 2-4 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখানে এটা হলো আমার সেই গরম মশলাগুলো বাটা, এটাও অনেক বেশি হয়ে গেছে, এতটা লাগবে না। আমি হচ্ছে উঁচা উঁচা করে জাস্ট 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে এই যে সেই আমার স্পেশাল বাটা মরিচ। এবার হচ্ছে এখান থেকে আসলে ঝাল যে যতটুকু খান অতটুকুই ব্যবহার করবেন। আমার বাসায় যতটুকু ঝাল খায় ওই পরিমাণে আমি এখানে মরিচটা ব্যবহার করতেছি। আমি হচ্ছে 4 চামচের উঁচু উঁচু 2-4 চামচ ব্যবহার করলাম। আর এখানে এক্সট্রা কিছু কাঁচামরিচ আমি পরে ব্যবহার করব। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আসলে ঝালটা তো সবাই স্বাদ, যার যে কেউ কম খায় কেউ বেশি খায়, তাই না। তো এবার হচ্ছে এটাকে
একটু হলুদ দিয়ে তারপর এটাকে আমি হাতে মেখে নেব। হলুদটা বুঝে শুনে দেবেন আসলে। এখানে আমি হচ্ছে উঁচু 1 চা-চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন মোটামুটি সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন হচ্ছে আমার সরষের তেলটা আসলে ভিতরে মানে বোতলে শেষ, ভিতর থেকে বের করতে হবে। ওই জন্য আমি হাতের কাছে সয়াবিন তেল ছিল, এটাই দিয়ে দিলাম। তো এবার হচ্ছে খুব ভালো করে এটাকে আমি হাতে মাখিয়ে নেব। যত বেশি ভালো করে মাখিয়ে নেবেন অতই কিন্তু আরও বেশি স্বাদ বাড়বে। আর যারা এটাকে সরষের তেল দিয়ে রান্না করবেন তারা যদি মাখানোর সময় তেলটা দেন, ওই ক্ষেত্রে তেলটাকে একটু আগে গরম করে তাতিয়ে নেবেন। তো এখানে তেল আমার কাছে একটু কম মনে হচ্ছে, আমি আর একটু দিয়ে নিলাম। আবার কেউ চাইলে এটাকে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি মনে করি হাতে ভালো করে মাখিয়ে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আসলে এই শীতে কিন্তু আপন মানুষগুলোর জন্য স্পেশাল রান্না করতে খুব ভালো লাগে, তাই না? তো আশা করি আজকের এই হাঁসের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো এবার হচ্ছে আমি চুলাটা অন করে এটাকে ঢেকে রান্না করব কিছু সময়। তো এখান থেকে হচ্ছে কিছুটা পানি বের হয়ে গেছে দেখুন। সব সময় চেষ্টা করবেন যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে প্রথমেই পানি দিয়ে দেবেন না, জাস্ট এটাকে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করবেন। দেখবেন যে মাংসের গা থেকে পানি ছেড়ে দেবে, ওটা দিয়ে আগে কষিয়ে নেবেন, ওই পানিটা একদম শুকিয়ে নেবেন। এতে করে কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর একটি জুসি ভাব হয়, আর মাংসটা একদম সফট হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না। অনেকে কি করে মাংস মানে বসিয়ে অনেকগুলো পানি দিয়ে দেয়, ওতে করে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে না। এটা যে কোনো মাংসই হোক না কেন, হাঁস, মুরগি, গরু বা খাসি। তো সবসময় চেষ্টা করবেন যে মাংসের গা থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে কিছু সময় কষাবার জন্য। তো যাই হোক, আমি আরও কিছু সময় কষিয়ে নেব। দেখুন এবার আরও কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখনও একটুও পানি এখানে ব্যবহার করিনি। তার মানে এটা দিয়ে কিন্তু আমার বেশ অনেকটা কষানো হয়ে যাবে। তো আমার এই নতুন চ্যানেলে আপনারা যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। কে কীরকম রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর যারা হচ্ছে আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এখানে আমি গরম পানি ব্যবহার করছি, অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যখন গরম পানিটা ব্যবহার করবেন মাংসটা দ্রুত সিদ্ধ হবে, মাংসের কালারটা সুন্দর থাকবে। আসলে রান্না করার কিন্তু অনেক টেকনিক আছে, ওই টেকনিকগুলো ফলো করে রান্না করলে কিন্তু রান্না দেখতে সুন্দর হয়, খেতে সুস্বাদু হয়। তো আমি একটু গরম পানি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। আপনারা চাইলে হাঁসের মাংসের সাথে পিঠাও তৈরি করতে পারেন। তো এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল করতে হবে যেন তলানিতে লেগে না যায়, তাহলে কিন্তু পুরো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এবার ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম মানে ঘন হয়ে গেছে ঝোলটা। আর চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। এবার আমি লাস্ট ফিনিশিংয়ে ঝোল দিয়ে দিচ্ছি, এটাও গরম পানি, ফুটন্ত পানিটা আমি দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, যদি মাংস ভুনা খান কম দেবেন, যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু বেশিই দেবেন। আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য। তো যাই হোক, ভালো করে পানিটা দিয়ে মিলিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দেব।
এই যে দেখুন কাঁচামরিচের একটু দুই সাইডটা কেটে দিচ্ছি, এটা হালকা একটু ঝাল বা ঘ্রাণ বের হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে আমি টালা জিরার গুঁড়ো এখানে দিয়ে দেব। আমি এখানে কিছু পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিলিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়েই গেল। আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে রান্না করছি। অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। এবার আমি নামিয়ে নেব এটাকে। তো এই যে দেখুন নামানোর পরে কি সুন্দর একটি কালার হয়েছে, অসাধারণ সুন্দর একটি কালার হয়েছে। হয়তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, এটা তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। কেমন লাগলো আজকে আমার এই চীনা হাঁসের রেসিপিটা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।